আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে খুবই একটা ভালো খবর দিব। সেটা হলো, ইটালি থেকে বাংলাদেশে যারা এগ্রিকালচার আবেদন করছে 2024-এ, অনেক মানুষ, মানে শত শত হাজার হাজার মানুষে জানাইছে যে তোমার নলস্তা বের হয়েছে, কিন্তু তাদের কপি দেয় নাই, শুধু জানাইছে নলস্তা বের হয়েছে। তো সেইটা প্রসঙ্গে নিয়ে কথা বলবো হলো 2023-এ ডিসেম্বরে যারা আপনারা আবেদন করছেন, তাদের কাগজ কি এখন বের হয় বা কতদিন বের হবে, সেগুলা নিয়ে কথা বলবো। আর কথা বলবো হলো, যারা এই মুহূর্তে নলস্তা পাবেন তাদের কি করণীয়। প্রথমেই আমার এই ইউটিউবে সবাইকে একটা অনুরোধ করব, আগামীকাল সন্ধ্যা 6টায় নাপোলির একজন আমারে অনলাইনে লাইভে ডাকছে। তো আপনারা তাকে বলবেন যে সেই লিঙ্কটা আমাকে দেওয়ার জন্য। কারণ হলো, কালকে তার একটা বুদ্ধি থাকতে পারে, বলতে পারে যে আমি লাইভে জয়েন করি নাই, ভয় পাইছি, হ্যান না তেন না, কারণ আমারে ছোট করার জন্যই চেষ্টা করবে। যারা এই মুহূর্তে নলস্তা পাবেন তাদের কি করণীয়? তাদের করণীয় হলো, তারা বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবং এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে আপনারা যত কাগজই দেখ ইটালি থেকে, নলস্তা বলুক, নলস্তার বাপ বলুক, চাচা বলুক, দাদা বলুক, কোনোভাবে টাকা লেনদেন করবেন না। অ্যাপয়েন্টমেন্টের জন্য দরখাস্ত করবেন, সাথে সাথে আপনার একটা ফিরতি মেল আসবে যে হ্যাঁ আপনি যে মেল করছেন সেটা তারা পাইছে। ওইটাও না, যখন আপনাকে ইটালিয়ান এম্বাসি বা বিএফএস গ্লোবাল, এই যে আমার পাশে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, যে আপনাকে ডাকবে যে এত তারিখে তুমি তোমার কাগজটা জমা দিয়ে যাও। তাছাড়া এরকম একটা মেল আসবে। এই মেলটা কি? বিএফএস গ্লোবাল আপনার যে দরখাস্ত করা অনলাইনে, আপনার নলস্তার নাম্বার বা প্রোটোকল নাম্বার দিয়ে সেইটা তারা খুঁজে পায় নাই। তার মানে হলো আপনার নলস্তাটা জাল। সেই ক্ষেত্রে আপনার টাকা পয়সা তো লেনদেন করবেনই না। আর যদি আপনার কমিউনিকেশন আসে যে আপনার নলস্তার অরিজিনাল জমা দিয়ে যান, তাহলে আপনি যাদের মাধ্যমে আপনি কাগজ উঠাইছেন তাদের চাহিদা মতো বা আপনার সাথে কথা মতো তারা টাকা দেন। হয় অর্ধেক টাকা দিতে বলবো বা পুরা টাকা, যেভাবে হোক। আপনি তো একটা দাকর্দ করছেন। আর 2023 সালের ডিসেম্বরের কাগজ উঠার সংখ্যা খুবই কম। গতকাল কোনো খবরই পাই নাই। গতকাল থেকে আজকে পর্যন্ত, সকাল পর্যন্ত অনেকেই আমারে জানাইছে যে ভাই আসসালামু আলাইকুম, আমার তো নলস্তা উঠছে, আমার এগ্রিকালচারে আমার থেকে ইটালি থেকে জানাইছে, ভাই আমার কাগজটা একটু দেখে দেন। বা ছোট একটা খণ্ড দিছে বা একটা দিছে, ম্যাক্সিমামই বলছে যে ভাই একটু দেখে দিবেন, হ্যান না তেন না, নানান কিছু। তো আমি সবাইরে বলি, আমরা দেখে কোনো লাভ নাই। আপনি যতভাবেই দেখেন কোনো লাভ নাই। এবং যত কাগজ উঠতেছে, এইটা তাদের ধৈর্য ধরতে বলেন 1 সপ্তাহ 10 দিন। কারণ 1 সপ্তাহ 10 দিন পরে প্রেফেক্টর থেকে আবার একটা কমিউনিকেশন আসে। নলস্তা দেওয়ার পরে আবার সেইগুলার রেবুকা উঠেই দিয়ে যায় প্রত্যাহার। এরকম অনেক ঘটনা ঘটছে, শত শত এরকম ঘটনা ঘটছে। একটু ওয়েট করেন, তারে বলেন 10-12 দিন ওয়েট করার পরে তারপরে আপনি সেই নলস্তার নাম্বার দিয়ে বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট চান। সেখান থেকে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পান, তাহলেই বুঝবেন যে হ্যাঁ 100% আপনার নলস্তা অরিজিনাল। তাছাড়া এই যে 2024 সালে যারাই আপনাদের জানাইতেছে, আর আপনারা যারা সুখবর বলতেছেন, সুখবরটা যেন কিছুদিন পরে আবার যেন মন খারাপের কারণ না হয়। ধৈর্য ধরেন, দেখেন এবং যাচাই বাছাই করার পরেই আপনি সুখবরটা গ্রহণ করেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।